গত গত 18ই ফেব্রুয়ারি কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর স্থানীয় বিএনপির যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা দেশীয় অস্ত্র রামদা সহ কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের অতর্কিত হামলা চালায়। সেই হামলায় 150 জনের উপর কুয়েটিয়ান আহত হয়, অনেকের হাড় গোড় ভেঙে যায়। তারা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল অনেকদিন। সেই শত শিক্ষার্থী কোনো দায়ভার কুয়েট প্রশাসন নেয় নাই। কুয়েট প্রশাসন টানা 3 ঘন্টা যখন সন্ত্রাসীরা ছাত্রদের উপর আক্রমণ চালায়, তখন তাদের নিরাপত্তা সম্পূর্ণ ব্যর্থ হয়। তারপরেও কুয়েট প্রশাসন সেই ব্যর্থতার দায় স্বীকার করে নেয় নাই। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম সম্পূর্ণ দালাল মুক্ত ছাত্র বান্ধব বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্র বান্ধব বিসি। কিন্তু 18ই ফেব্রুয়ারি ঘটনার মাধ্যমে প্রতীয়মান হয় ক্যাম্পাসগুলোতে এখনো দালাল বিসি। এই দালাল বিসি 25শে ফেব্রুয়ারি ঘটনার 7 দিন পর সিন্ডিকেটের সভার মাধ্যমে কুয়েটের হল ভ্যাকেন্ট ঘোষণা করে। কুয়েটের ছাত্ররা অস্বীকৃতি জানায়, তারা হল ছাড়তে অস্বীকৃতি জানায়। ফলশ্রুতিতে ছাত্রদের উপর নেমে আসে অবর্ণনীয় নির্যাতন। কুয়েটের ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়, কুয়েটের পানি সাপ্লাই বন্ধ করে দেয়, কুয়েটে খাবারের ছাত্র যাতে খেতে না পারে তার সকল আয়োজন করে কুয়েট প্রশাসন। ফলশ্রুতিতে ছাত্ররা ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়। ঈদ পরবর্তী সময়ে যখন যাকে যাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন ক্যাম্পাসে ফিরে যাচ্ছিল, কুয়েটিয়ান হলগুলোতে ফিরে যেতে চাচ্ছিল, তখন কুয়েটিয়ানরা ঘোষণা করল তারা ক্যাম্পাসে ফিরে যাবে। কিন্তু কুয়েট প্রশাসন তখনই এক ষড়যন্ত্রমূলক মামলার আশ্রয় নেয়। যেই শিক্ষার্থীরা 18ই ফেব্রুয়ারি সন্ত্রাসীদের আহত হলো, তাদের বিরুদ্ধে মামলা করে বিসির মদদে, বিসির ইন্ধনে এই মামলা হয়েছে বলে আমরা সুস্পষ্ট প্রমাণ পেয়েছি। সেই মামলার 22 জন আহত শিক্ষার্থীর পাশাপাশি আরো 22 জন ছিল অজ্ঞাতনামা আসামি। যখন কুয়েটিয়ান আরো ক্ষুব্ধ হয়, ফলশ্রুতি তারা 37 জন কুয়েটিয়ানকে বহিষ্কার করে, যার মাঝে অনেকেই আন্দোলনে ছিল এবং যারা আহতও ছিল অনেক। আমরা এই বহিষ্কার আদেশকে প্রত্যাখ্যান করছি। আমরা সাথে সাথে যে বিসি কুয়েটিয়ানদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যে বিসি কুয়েটের শিক্ষার্থীদের ক্যাম্পাসে থাকতে দেয় নাই, ক্যাম্পাসে প্রবেশ করতে বাধা দিয়েছে, ক্যাম্পাসে যখন ছাত্ররা আক্রমণের শিকার হয়, যখন বিসি সেনাবাহিনীকে ভিতরে ঢুকতে পারমিশন দেয় না ছাত্রদেরকে রক্ষা করার জন্য, সেই বিসির তার পদে থাকার কোনো যোগ্যতা নাই। আমরা সেই বিসির পদত্যাগ দাবি করছি এবং কুয়েটের রানিং শিক্ষার্থীরা যে দাবি জানাচ্ছে, এক দফা এক দাবি, বিসি মাসুদের পদত্যাগ। আমরা সেই দাবির সাথে সম্পূর্ণ ঐক্যমত পোষণ করছি। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত সময়ের ভিতরে কুয়েটের যে অতলায়তন সৃষ্টি হয়েছে সেটার ব্যবস্থা নেবে। খুব দ্রুত সময়ের ভিতরে বিসি মাসুদকে পদ থেকে বাধ্য করে নতুন বিসি নিয়োগ করবে এবং নতুন বিসি নিয়োগের মাধ্যমে নতুন বিসির নেতৃত্বে তদন্ত কমিটি গঠিত হয়ে এই ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা সবার সামনে নিয়ে আসবে। আমরা সেই দাবি এখানে জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।